জনাব? আলহামদুলিল্লাহ ভালো। জি, আলহামদুলিল্লাহ। আমি সিলেট থেকে বলতেছি, আপনার সাথে যোগাযোগ করতেছি। বলেন। যে আপনার ভিডিও গুলা দেখি, আপনার কন্টেন্ট গুলা ভালো লাগে। জি অনেক সময় অনেক যুক্তিসঙ্গত কথাগুলা আপনি বলে থাকেন। আমি আপনার সঙ্গে কোনো তর্ক বা এই বিষয় নিয়ে ইয়ে করতে চাচ্ছি না, কিন্তু আমি জানার বিষয় আর কি, যে জানার বিষয়টি যে ঈদে মিলাদুন্নবী নিয়ে বা মিলাদ কিয়াম নিয়ে, এগুলা নিয়ে তো আমরা অনেক সময় দেখে আসতেছি যে বড় বড় যারা আলেম আছেন, দেখে আব্বাসী হুজুর থেকে শুরু করে উপরের পর্যায়ে অনেক আলেমরাই এই বিষয়টি খোলাসাভাবে অনেকভাবে বাহাসও হয়েছে। অনেক সময় আমরা দেখেছি অনলাইনে অনেক বড় বড় আলেমের সাথে তারা এই বিষয়টি ক্লিয়ার করেছেন, যাতে এটি কোনো ধার্জিত হওয়া ফরজ কিংবা সুন্নত এরকম কোনো আমল নয়। এটা আপনি করলে করতে পারেন, না করলে কোনো গুনাহ নাই, আপনি এটি মোস্তাহাব হিসেবে করতে পারেন। তো এই বিষয় নিয়ে আপনি দেখলাম যে অনলাইনে খুবই আপনি এমন ভাবে মানে মিলাদুন্নবী নিয়ে আপনি আঘাত করেন যে এটা মানে আসলেই মানে গুনাহের কাজ করলে যারা যারা করবে তারা গুনাহ করতেছে এরকম। তাহলে আব্বাসী হুজুর বা আরো যারা বড় বড় যারা আলেম আছেন তারা যে এভাবে বা এর উপরে আরো যারা আমি দেখছি এখানে অনেক আলেমরাই এখানে মত দিয়েছেন যে ঈদে মিলাদুন্নবী দিনটিতে আপনারা রোজা রাখতে পারেন বা দুরূদ পড়তে পারেন বা এরকম অনেক কিছু যেগুলো মানে করা যায়, ওই রকম শিরিক কিংবা বিদআত এরকম থেকে মুক্ত থেকে হুজুর যদি কিছু বলতেন। কি বলবো আপনাকে? কি প্রশ্ন কি আপনার? আপনি তো বয়ান দিলেন, তো শুরুতে বললেন জানার জন্য প্রশ্ন। প্রশ্নটা কি? কি জানতে চাচ্ছেন আপনি? এই বিষয়গুলা যে আলেমদের মধ্যে যে এই কথাগুলো মানে বলা হয়েছে যে এটা মুস্তাহাব, এটা করলে ঠিক আছে, কিন্তু আপনি বলতেছেন যে এটা করলে গুনাহ বিদআত। তারা এত বড় বড় আলেম বা এরকম ভাবে চলতে আসছে বা তারা অনেকে কি মেনেও শয়তানের চেয়ে নিয়েছে। বড় আলেম নি? তারা কি শয়তানের চেয়ে বড় আলেম? কোনো বড় আলেম কোনো বড় আলেম কোনো কিছু করলে কি সেটা বৈধ হওয়ার দলিল? তো শয়তান তো সবার চেয়ে বড় আলেম ছিল। শয়তান তো সবার চেয়ে বড় আলেম ছিল। তো বড় আলেম ভুল করতে আচ্ছা পারে না, এটা আপনি কোথায় পেলেন? আর আপনি আচ্ছা যেটা বললেন, আপনি আপনি কি তো আলিম বয়ান দিচ্ছেন আলেম? অনেকক্ষণ, এখন আমি কথা বলি। আপনি কি আরও কথা বলতে চান? মানে জি জি, ঘন্টার পর বলেন। ঘন্টা আপনি কথা বলবেন? তাহলে আপনি ফোন জি রেখে হ্যাঁ, নিজে বলেন নিজে রুমাটকে কথা বলেন। কথা তো কম বলেন নাই, খালি বলতেই বলেন। আছেন আপনি। আমি বলি এখন আপনি শুনেন। ওকে, বলেন। হ্যাঁ, আপনি বললেন যে তারা ফরজ ওয়াজিব বলে নাই, মুস্তাহাব বলছে। ফরজ ওয়াজিব যেমন কেউ বলতে পারে না, মুস্তাহাবও কেউ বলতে পারে না। এটা ইসলাম কারো বাপদাদার সম্পত্তি না, কোনো পীরের বাপদাদার সম্পত্তি না যে সরসিনার পীর বা জৌনপুরের পীর বা ফুলতরির পীর বা ফুলফুরার পীর তারা বসে বসে বলবে যে এটা মুস্তাহাব। মুস্তাহাব মানে কি? যে কাজ করলে সওয়াব হয়। তো সওয়াব কোন কাজ করলে হবে এটা সরসিনার পীর বা ফুলতরির পীর বা আব্বাসী কীভাবে জানে? আব্বাসীর উপর কি ওহী আসে নাকি? তার কাছে কি আল্লাহ তাআলা ওহী পাঠাইছে যে উনি জানছে যে এটা করলে সওয়াব হবে? মিলাদ কিয়াম, দাঁড়ায়া কিয়াম করলে সওয়াব হবে, অথবা ঈদে মিলাদুন্নবী করলে সওয়াব হবে, এটা কি তার উপর ওহী আসছে নাকি? তাহলে তারা কিভাবে জানবে? এটা তো জানার কোনো সুরত নাই। ফরজ ওয়াজিব যেমন শরীয়তের একটা বিধান, মুস্তাহাবও শরীয়তেরই বিধান। ফরজ ওয়াজিব যে বেটা না বানাইতে পারে, ওই বেটা মুস্তাহাবও বানাইতে পারে না। কেমনে বানাবে সে মুস্তাহাব? আর যদি বানাইতে পারে তো ফরজও বানাইতে পারবে। ফরজ যিনি বানান, মুস্তাহাবও তিনিই বানান। এগুলো হচ্ছে আল্লাহর কাজ, এগুলো বান্দার কাজ না। কোন কাজ করলে আল্লাহ সওয়াব দিবেন এটা আপনি কেমনে জানবেন? মানুষ কিভাবে জানবে? এটা তো জানেন আল্লাহ তাআলা। আশা করি আপনার প্রশ্নের উত্তর হয়েছে। জি, আমি আমি প্রথম একটা আপনার কাউন্টার দিই যে আপনি আপনি বলছেন জানার যে জন্য আসছেন না কাউন্টার দিতে আসছেন? শয়তান আপনি তো শুরুতে শয়তান বললেন
যে জানার জন্য আসছেন, এখন আবার কাউন্টার দিতে আসলেন কেন? তাহলে আগে খোলস মুখোশ না, না, উন্মোচন করে বলেন। এই বিষয় না। আপনি এই তো বিষয় আসছেন না, আজকে জানার জন্য না। আপনার শুনেন, হুজুর, কাউন্টার যদি দেখেন, আমি দেই, আপনার সাথে তর্ক করতে আসেন না, আপনি কেন চুপ আপনার করেন। আমি আদব আপনাকে দেখতে বলতেছি, আসছি, আপনি আপনার দীর্ঘক্ষণ আদব কথা দেখতে বলেছেন, আসছি, ব্যবহার দেখতে আসছি। আপনি দীর্ঘক্ষণ আমি কথা দেখলাম বলেছেন তো এখন আমার কথা সবার সাথে শুনেন। আপনি এরকমভাবে কথা এখন বলুন কেন? আমার কথা আপনি শুনেন। আপনি কাউন্টার দিতে আসেন নাই, আপনি আসছেন জানার জন্য। উল্টা না, না। আইসা আবার আপনি এখানে ফয়সালা দিতেছেন, আপনি কাউন্টার আপনি তো- দিতেছেন। আপনি কোনো কিছুই আপনি বললেন না। আবার আপনি- কিছু আপনি তো- মিথ্যা বা অসত্য কথাও বলেছেন যে অনলাইনে আব্বাসি হুজুর নাকি বাহাস করছে ঈদে মিলাদুন্নবী নিয়ে। না, জিন্দিগিতেও আব্বাসি সাহেব কখনো এই বিষয়ে বাহাস করে নাই। আব্বাসি কেন, আব্বাসির বাপ দাদা 14 গোষ্ঠীরে বলেন, যদি সাহস থাকে তাহলে এই বিষয়ে বাহাস করতে। আর অনলাইনে এই বিষয়ে আলোচনা হয়েছিল। আলোচনার সময় যারা মিলাদ কিয়ামের পক্ষে ছিল, যারা মিলাদ কিয়ামের পক্ষে ছিল, তারা গরু মানে গরু চোরের মতো অবস্থা হয়েছে তাদের। অনলাইনে তারা হেরেছে। তো আপনার প্রশ্নের উত্তর হয়েছে, কিন্তু আপনি তো প্রশ্ন করতে আসেন নাই। আপনার ভিতরে শয়তানি বুঝ আছে, আপনি ওই শয়তানি করতে আসছেন। ঠিক আছে ভাই, থাকেন। আসসালামু না, হুজুর, আলাইকুম।